الشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله আলহামদুলিল্লাহ। অধ্যকারে মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির সরদার সরতাজ হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের যাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মওলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, আমার যেই বান্দা আমি আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, আমি আল্লাহ তাআলা তাকে আমার রাস্তা দেখায় দিই, পথ দেখায় দিই। এই জন্য বান্দার কাজ হলো চেষ্টা করা। বলেন বান্দার কাজ কি? চেষ্টা করা। সবাই কথা বলেন, বান্দার কাজ কি? চেষ্টা করা। চেষ্টা করা। সফলতা দেওয়ার মালিক হলেন আল্লাহ। বলেন, সফলতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে বান্দার কাজ কি? বান্দা চেষ্টা করবে। কি চেষ্টা করবে? আল্লাহর দ্বীনের পথে চলার চেষ্টা করবে, জাহান্নামের আযাব থেকে বাঁচার চেষ্টা করবে, জান্নাতের পথে চলার চেষ্টা করবে, নেকের আমল করার চেষ্টা করবে, মেহনত করবে, ফিকির করবে, খারাপ আমল থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। সাউন্ডটা আরেকটু বাড়ান, হালকা বেজ একটু কমে আছে, বেজ আরেকটু কমায়, সাউন্ড আরেকটু বাড়ান। বান্দার চেষ্টা সফল হবে কি হবে না এটা বলা যায় না। সফল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহ পাকের ওয়াদা, বান্দার চেষ্টা যদি চেষ্টা অনুযায়ী হয়, আল্লাহ অবশ্যই তাকে আল্লাহর পথ দেখাবেন। গুনাহ থেকে বাঁচার জন্য 24 ঘন্টা চেষ্টা করা দরকার। নেকের কাজ করার জন্য 24 ঘন্টাই ফিকির করা দরকার। যদিও আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না, কারণ শুধুমাত্র নবীরা বেগুনাহ, মাসুম, নিষ্পাপ। নবুয়তের আগেও নিষ্পাপ, নবুয়তের পরেও। কিন্তু আমরা সবাই গুনাহগার। নবী ছাড়া আমরা সবাই কি? কারণ গুনাহ করার যত উপকরণ আছে সবগুলো আল্লাহ আমাদেরকে দিয়া বানাইছেন। দেখেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা গুনাহ করার কোনো শক্তি দেন নাই। ফেরেশতাদের গুনাহ করার কি নেই, কিন্তু ফেরেশতাদের আকল আছে। ফেরেশতাদের কি আছে? কিন্তু ফেরেশতাদের কি নাই? গুনাহ করার।
আবার যদি ভিন্ন দিকে দেখেন তাহলে দুনিয়ার জানোয়ার, এই জানোয়ারদের গুনাহ করার সব শক্তি আছে, কিন্তু আকল নাই। কি জানোয়ারের আকল আছে? ফেরেশতাদের আকল আছে, গুনাহ করার শক্তি নেই। জানোয়ারের গুনাহ করার শক্তি আছে, কিন্তু আকল নাই। তোমার মানুষকে আল্লাহ তাআলা কেমন করে বানাইলেন? মানুষকে আল্লাহ তাআলা গুনাহ করার শক্তিও দিয়েছেন, আকলও দিয়েছেন। গুনাহ করার জন্য যতগুলো উপকরণ লাগে একটাও ফেরেশতাদের নাই, কিন্তু ফেরেশতাদের আকল আছে। যেমন গুনাহ করতে হলে রাগ দরকার, ফেরেশতাদের রাগ নাই। হিংসা দরকার, ফেরেশতাদের হিংসা। লোভ দরকার, ফেরেশতাদের লোভ। যৌন চাহিদা দরকার, ফেরেশতাদের। কিন্তু জানোয়ারের দিকে তাকান, সব গুণগুলো জানোয়ারের মধ্যে আছে। জানোয়ারের রাগ আছে, হিংসা আছে, লোভ আছে, কি আসেনি? আবার মানুষের মধ্যে আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের আকলও দিয়েছেন। জানোয়ারের খাসলত সব মানুষের মধ্যে দিয়েছেন। যেমন রাগ, কি মানুষের মধ্যে আছে না নাই? অথচ এটা কিসের খাসলত? জানোয়ার। মানুষের মধ্যে হিংসা আছে, আসেনি? অথচ এটা কার খাসলত? জানোয়ার। মানুষের মধ্যে রাগ আছে, কার খাসলত? জানোয়ারের। মানুষের মধ্যে যৌন চাহিদা আছে, কার খাসলত? জানোয়ার। জানোয়ারের মধ্যে আকল নাই, মানুষের মধ্যে আকল আছে। ফেরেশতাদের কাছে একটা আছে, আরেকটা নাই। জানোয়ারের কাছেও একটা আছে, আরেকটা নাই। অথচ দুইটা একই সাথে মানুষকে দিচ্ছেন আল্লাহ। কেন দিচ্ছেন? কারণ কি? এই কারণটা বোঝা দরকার। এই কারণটা খুব বেশি বোঝা দরকার। আল্লাহ তাআলা এই জন্য মানুষকে আকলও দিয়েছেন, আবার গুনাহ করার সব উপকরণও দিয়েছেন। যদি কোনো মানুষ নিজের আকল দিয়ে নিজের রাগ, হিংসা, লোভ, যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে, এই মানুষটা আল্লাহর কাছে ফেরেশতার চেয়েও দামি। মানুষ যদি আকল থাকার পরেও তার রাগ, হিংসা, লোভ, গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারে নাই, নিয়ন্ত্রণ করতে পারে নাই, এই মানুষটার অবস্থা হলো চতুষ্পয় জানোয়ার। জানোয়ারের মতো, শুধু মতো না, আল্লাহ বলেন এদের চেয়েও খারাপ। ব্যাপারটা বুঝলেননি? আকল আল্লাহ কেন দিচ্ছেন? আকল খাটাইয়া আপনি চাইলে দুনিয়ার সব থেকে দামি মাখলুক হতে পারেন, আবার চাইলে সব থেকে নিকৃষ্ট প্রাণী হতে পারেন। যেই মানুষটা নিজের আকলের মাধ্যমে রাগ নিয়ন্ত্রণ করতে পারছে, লোভ, হিংসা, যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারছে, তথা গুনাহ নিয়ন্ত্রণ করতে পারছে, আল্লাহ বলেন সেই মানুষটার অবস্থা কি? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন এই মানুষটার এই পরিমাণ দাম, দুনিয়ার যত দাম, দুনিয়ার মখলুকদের মধ্যে সবচেয়ে দামি মখলুক ফেরেশতা, এই মানুষটা ফেরেশতার চেয়ে দামি। দামি মখলুক হইতেই পারে না। কিন্তু যে মানুষটার মধ্যে আকল থাকার পরে ওরা হিংসা, লোভ নিয়ন্ত্রণ করতে পারে নাই, সেই মানুষটার অবস্থা হলো উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। যে মানুষটার আকল আছে কিন্তু গুনাহ থেকে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না, বাঁচাইতে পারে না,
আকল আছে কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতে পারে নাই, হিংসা নিয়ন্ত্রণ করতে পারে নাই, লোভ নিয়ন্ত্রণ করতে পারে নাই। আল্লাহ বলেন এই মানুষটা চতুষ্পায় জন্তুর মতো, ভেড়া, শিয়াল, শুয়োর, কুকুরের মতো। আল্লাহ বলেন শুধু এদের মতো নয়, এদের চেয়েও মানুষটা খারাপ। দামি মানুষ হইতে হলে এই আকলটা, আল্লাহ তাআলার দেওয়া আকলটা খাটাইয়া গুনাহ থেকে বেঁচে থাকাটা জরুরি। বুঝেন না কথা? তাই মনে রাখবেন, এই আকল আল্লাহ তাআলা দুনিয়া কামানোর জন্য দেন নাই। বুঝেন না? বর্তমান যুগে দুইটা জিনিস আমরা দুনিয়া কামানোর জন্য লাগাইছি, এক হলো আকল আর এক হলো শিক্ষা। এখন মানুষ শিক্ষা অর্জন করে কেন? ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, অ্যাডভোকেট হওয়ার জন্য। অ্যাডভোকেট হয়ে কি করবে? কারি টাকা ইনকাম করবে। ডাক্তার হয়ে কি করবে? টাকা ইনকাম করবে। কি কথা বলেন না? ব্যারিস্টার হয়ে কি করবে? সম্পদ ইনকাম করবে। ব্যাস, এজন্য ডাক্তার হয়েছে, কিন্তু ডাক্তার অরিজিনাল সেবক হতে পারে নাই, ডাকাত হয়েছে। ইঞ্জিনিয়ার হয়েছে, ইঞ্জিনিয়ার নামে মানুষের পকেট কেটে কেটে টাকা নিয়ে কারি টাকার মালিক হয়ে যাচ্ছে, আর তার দেওয়া প্ল্যানের বিল্ডিং গজে করতেছে। অথচ এই দুইটা জিনিস দুনিয়া কামানোর জন্য না, আকল আর শিক্ষা। বুঝেন নাকি আপনারা? আকল আর শিক্ষা এই দুইটা দুনিয়া কামানোর জন্য না। কেন? দুনিয়ায় খেয়াল করলে দেখবেন হাজারো মানুষ এমন আছে যাদের আকল আপনার আমার থেকে অনেক কম, কিন্তু সম্পদ আপনার আমার চেয়ে বেশি। আসেনি? কথা বলেন না কেন? আছে। জ্ঞান কম কিন্তু সম্পদ বেশি। আবার জ্ঞান অনেক বেশি, সম্পদ কম, শিক্ষা কম। তো খেয়াল করলে দেখবেন সম্পদ অনেক বেশি। ঢাকায় অনেক পরিচিত লোক আছে, অন্তত কয়েক হাজার কোটি টাকার মালিক। কি পরিমাণ সম্পদের মালিক সে নিজে হয়তো জানে না। গত বছর 2-3 আগে মারা গেছে। আমি একবার তার অফিসে, কিছু লোক আসছে তার কাছ থেকে ফাইল স্বাক্ষর করায় নেওয়ার জন্য। এত পরিমাণ মূর্খ যে নিজের স্বাক্ষর দিয়া চেক পাস করাইতে পারতো না, টিপসই দিয়ে পাস করান না। কি দিয়ে পাস করাইতে? এখানে প্যান্ট শার্ট পড়ুয়া ছেলেরা আইসা, যুবক ছেলেরা আইসা স্যার 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 বলতেছে। আমাকে হুজুর এই লোকগুলা চিনি না, এটা কেমনে চিনব? পরিস্থিতি দেখে মনে হয় আপনার কোম্পানির লোকজন। হ্যাঁ, সব আমার কর্মচারী। এরা আমার স্যার ভাই কেন জানে না? বললাম না, জানি না তো। এরা কিন্তু আমার থেকে অনেক শিক্ষিত। এরা এক একজন MA পাস, BA পাস। দেখেন না, প্যান্ট শার্ট পরে আসছে, টাই পরে আসছে। আর আমি মূর্খ, নিজের তো নিজে বলতেছি। আমার এরা স্যার বলে কেন? আমার যে টাকা আছে এই জন্য স্যার বলে। বিশাল বড় শিক্ষিত, তার সম্পদ নাই, কিন্তু যে মূর্খ তার সম্পদ আছে। তার মানে দুনিয়ার শিক্ষা আর দুনিয়ার জ্ঞান, এটা দুনিয়া কামাই করার জন্য না। তাহলে জ্ঞান কেন, শিক্ষা কেন? জ্ঞান আর শিক্ষা হলো আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য জ্ঞান। তুমি সোজা করে সুন্দর করে বল। এই জন্য হুজুর করে মানুষ শিক্ষিত মনে করে না। আমাদেরকে সরকারের খাতে মূর্খ লিখে রাখছে। কথা বলেন না কেন? আমরা সমাজে শিক্ষিত না। তো ঠিক আছে, শিক্ষিত না হইলাম ভালো। তো আমি জিজ্ঞাসা করতে চাই, একজন ডাক্তার, দুনিয়ার কোন বিশাল ডাক্তার, কিন্তু আসমানের জ্ঞান নেই, তাওহীদের জ্ঞান নেই, রিসালাতের জ্ঞান নেই, কোরআনের জ্ঞান নেই। বলেন এই ডাক্তার সাহেবের ডাক্তারি মৃত্যুর পরে কি কামে লাগবে? একজন ইঞ্জিনিয়ার, সব থেকে বড় ইঞ্জিনিয়ার, টপ লেভেলের ইঞ্জিনিয়ার,
কিন্তু তাওহীদের জ্ঞান নাই, আসমানের জ্ঞান নাই, কি কাজে লাগবে? অ্যাডভোকেট, ব্যারিস্টার, দুনিয়ার সবথেকে বড়, কিন্তু তাওহীদের জ্ঞান নাই, আসমানের জ্ঞান নাই, কি কাজে লাগবে? আল্লাহর কাছে দুনিয়ার কোনো জ্ঞান না থাকলেও কোন মানুষের কাছে যদি তাওহীদের জ্ঞান থাকে, রিসালাতের জ্ঞান থাকে, ওয়াহীর জ্ঞান থাকে, কোরআনের জ্ঞান থাকে, রবের কাছে মানুষটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ। কিন্তু আরেকজনের কাছে দুনিয়ার সব জ্ঞান আছে, কিন্তু তাওহীদের জ্ঞান নেই, রিসালাতের জ্ঞান নেই, কোরআনের জ্ঞান নেই, এই মানুষটা আল্লাহর কাছে পৃথিবীর সব থেকে মূর্খ। বুঝেন না কথা? উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা বলেন তো, আমার আপনার নবী পৃথিবীর কোন মাদ্রাসায় পড়েছেন? কথা হয় না, কথা বলেন, গরমের কারণে অবস্থা খারাপ বুঝতেছি, কিন্তু কথা বলতে হবে আমার সাথে। আমার নবী কোন মাদ্রাসায় পড়েছেন? কোন মাদ্রাসায় না, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, বিশ্ব কি বলে কোন শিক্ষক আছে নবীজি? কেন নাই? অনেকগুলো কারণ হতে পারে, অনেকগুলো কারণ হতে পারে, তবে দুইটা কারণ আমি বলি। এক নম্বর কারণ, বিরক্ত হইতেছে, এক নম্বর কারণ, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অথবা মাদ্রাসায় লেখাপড়া করার ব্যবস্থা আল্লাহ করতেন, তো নবীজি শিক্ষিত যদি হতেন দুনিয়ার লাইনের, মক্কার কাফির আর মুশরিকরা বলতো, আরে মুহাম্মদ আগের থেকেই শিক্ষিত, এই কোরআন মুহাম্মদ নিজেই বানাইছে, ঠিক না? আল্লাহ বলেন না, আমার হাবিবকে তুহমত দেওয়ার সুযোগ কাউকে দেব না। দ্বিতীয় নম্বর কারণ, শিক্ষকের সম্মান বেশি হয় না ছাত্রের সম্মান বেশি হয়? আমার নবীর যদি কোনো শিক্ষক হতো, উস্তাদ হতো, কেমন যেন আমার নবীর থেকে উস্তাদের সম্মান বেশি হতো। অথচ আমরা জানি গোটা পৃথিবীর মাখলুকের উপরে যার সম্মান, আল্লাহর পরেই যার সম্মান, সেটা আমার নবীর সম্মান। হ্যাঁ, নবীজি দুনিয়ার কোন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় কোথাও পড়েন নেই, কোন স্কুলেও পড়েন নেই, মাদ্রাসায় পড়েন নেই, কোন শিক্ষকও নবীর নাই, কিন্তু নবীজি নিজেই বলেন, আমাকে যতটুকু শিক্ষা দেওয়া আমার আল্লাহ নিজে উস্তাদ হইয়া আমাকে শিখিয়েছে। আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি, আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। নবী আমার বলেন, দুনিয়ার কারো কাছে আমি নবী লেখাপড়া করি নাই, জ্ঞান শিখে নাই, ইলম চর্চা করি নাই, তবে যতটুকু জ্ঞান শিখেছি আমার আল্লাহ নিজে উস্তাদ হইয়া আমাকে শিখিয়েছেন। এই জন্যে আমি নবীর শিক্ষা জগতের মানুষের মধ্যে সব থেকে উত্তম শিক্ষা। এবার আপনি যদি আমার পৃথিবীর সকল শিক্ষিত মানুষদের তালিকা গড়ে করতে বসেন, ও মুসলমান বলেন তো, সবার উপরে কার নামটা রাখবেন? সব শিক্ষিত মানুষদের তালিকা করছেন, এখানে সবার উপরে কার নাম রাখবেন? মাদ্রাসায় পড়েন, স্কুলে পড়েন নেই, ইউনিভার্সিটিতে পড়েন নেই, কলেজেও পড়েন নেই, শিক্ষকই নেই দুনিয়ায় কেউ, অথচ শিক্ষিত মানুষদের তালিকা করলে সবার উপরে নবীর নাম। আপনি মুসলমান, আপনি নয়তো আমার নবীর নাম উপরে দিবেন। আচ্ছা, এই তালিকা যদি কোনো খ্রিস্টান করে দিবে, কথা হয় না, বুঝে না, মাথা মারা একে উল্টা দিবে। খ্রিস্টানরাও কি আমার নবীর নাম উপরে রাখবে? বৌদ্ধরা, ইহুদিরা, হিন্দুরা, সব ধর্মের মানুষ আমার নবীকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শিক্ষিত ব্যক্তিত্ব বলে দাবি করে, স্বীকার করে। অক্সফোর্ড ইউনিভার্সিটি খ্রিস্টানদের দ্বারা পরিচালিত। এই খ্রিস্টানদের দ্বারা পরিচালিত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পৃথিবীর 100 মনীষীদের তালিকা করা হয়েছে। চমৎকার বিষয় হলো, সেখানে সবার উপরে আমার নবীর নাম দেওয়া হয়েছে।
কোন মাদ্রাসায় পড়েছেন? নাই কোন স্কুলে পড়েছেন? আল্লাহু আকবার। এটাই আমার নবী, এটাই আমার নবী। চিল্লা আল্লাহু আকবার জোরে বলো। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है। वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक, मंसूब है जी से वरफअना लक जिक्रक। अरे चिल्ला अल्लाह अकबर जोरे बोलুন, আরো জোরে আল্লাহু আকবার। কুরআনুল কারীম আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন। হ্যাঁ, সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন কোরআনে। তো আমার নবীকে আল্লাহ তাআলা সম্মান করে কোরআনের কোথাও নবীকে নাম ধরে ডাকেন নাই। পয়গম্বর আদম আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ঈসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইয়া ঈসা খুযিল কিতাবা বিকুওয়া। मूसा আলাইহিস সালাম को नाम ধরে ডেকেছেন, আইয়ুব আলাইহিস সালাম को नाम ধরে ডেকেছেন, দাউদ আলাইহিস সালাম को नाम ধরে ডেকেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কে नाम ধরে ডেকেছেন, ইসহাক আলাইহিস সালাম কে नाम ধরে ডেকেছেন, ইউসুফ আলাইহিস সালাম কে नाम ধরে ডেকেছেন। তো না, আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকেননি। ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে, তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডেকেছেন। আল্লাহু আকবার, চিল্লায় জোরে আওয়াজ। আমার নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলবেন তো চমৎকার করে আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আরে আমার নবীকে পুরনো স্মৃতি স্মরণ করিয়ে দেন। তো আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা ضالًا ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবীকে আল্লাহ সান্ত্বনা দেবেন। তো আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, আলাম ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার নবীকে আল্লাহ তাআলা পুরস্কার দেন। তো আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার, চিল্লায় জোরে আওয়াজ। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक, मंसूब है जी से वरफअना लक जिक्रक। जिस जात का जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। চিনো নাই আমার নবীকে। আমার দেশের যুবকরা নবীর আদর্শ বুঝে নাই, নবীর আদর্শ খোঁজে নাই, নবীর আদর্শ চিন্তাও করে নাই। এই জন্যই আমার দেশের যুবকদের কাছে নবীর আদর্শ ভালো লাগে না, ভালো লাগে কাফিরদের আদর্শ, ভালো লাগে খ্রিস্টানদের আদর্শ। ঠিক কিনা বলেন? ওই কোথার কোন খেলোয়াড় ওই আর্জেন্টিনার জার্সি পরে আমার দেশের মুসলমানের সন্তান ঘুরে, ব্রাজিলের জার্সি পরে আমার দেশের মুসলমানের সন্তানরা ঘুরে, খেলোয়াড়রা যে স্টাইলে চুল কাটে আমার মুসলমানের সন্তানেরা ওই স্টাইলে চুল কাটে, নায়ক আর নায়িকারা যে কায়দায় পোশাক পরে আমার দেশের মুসলমানের সন্তানেরা ওই কায়দায় পোশাক পরতে আরম্ভ করেছে। অনেক যুবক, তুমি কেন বুঝো না? তোমার একজন আইডল আছেন, তোমার একজন আইকন আছেন, তোমার একজন নেতা আছেন, তোমার একজন নবী আছেন, তোমার
তোমার আদর্শ মাথার চুল থেকে আরম্ভ করে পায়ের নখ পর্যন্ত গোটা বিষয়ে আমার নবীকে দিয়ে আল্লাহ তাআলা বাস্তবায়ন করে দেখিয়েছেন। এই আদর্শে চললে নবীর আদর্শ হওয়া যায়, এই আদর্শে চললে মুসলমান হওয়া যায়, এই আদর্শে চললে জান্নাতি হওয়া যায়। তুমি যদি আমার এই উল্টা পাল্টা নেতা না মেনে আমার নবীকে নেতা বানাইতা, আমার নবীকে আইডল বানাইতা, আমার নবীকে আইকন বানাইতা, তাইলে আমার নবীর মাথায় টুপি ছিল, তোমার মাথায় টুপি থাকতো। আমার নবীর সুন্নতি দাড়ি ছিল, তোমার সুন্নতি দাড়ি থাকতো। আমার নবীর সুন্নতি পোশাক ছিল, তোমার সুন্নতি পোশাক থাকতো। আমার নবী এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, তুমি এক ওয়াক্ত নামাজ ছাড়তে না। আমার নবী রোজা ছাড়েন নাই, একটা রোজাও ছাড়তে না। আমার নবী দ্বীনের রাস্তায় চলেছেন, তুমি দ্বীনের রাস্তায় চলতে। আমার নবী সুদখোর ছিলেন না, তুমি সুদখোর হতে পারতে না। আমার নবী ঘুষখোর ছিলেন না, তুমি ঘুষখোর হতে পারতে না। বরঞ্চ আমার নবী জান্নাতি ছিলেন, তুমিও নবীর সাথে জান্নাতে যেতে পারো। সব বাদ দাও, সব বাদ দাও, দুনিয়ার নেতা ফেতা বাদ দিয়া আমার নবীকে নেতা বানাও। তাই আসতে বলেন কেন? জোরে বলেন। নেতা বানালে আমার নবীকে বানাও। কাকে বানাবো? নেতাকে। নেতাকে তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন আমার নবীর জন্য একটা স্লোগান দিতে? পারবেন? পারবেন? জীবনে তো অনেক স্লোগান দিয়েছেন নেতা করে খুশি করানোর জন্য, আজকে আমার নবীর খুশি করার জন্য একটা স্লোগান হবে। কথা হয় না তো হবে? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, আরে ভালো করে কাশি দেন না। মুসলমানের সন্তানের আওয়াজ নষ্ট হয়ে গেছে, মুসলমানের আওয়াজ ধ্বংস হয়ে গেছে। কিছু লাগে না ইসলাম বিজয়ের জন্য। বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, গুলি, বুলেট, রাইফেল লাগে না। শুধু মুসলমান তাকবীরের আওয়াজ দিয়ে ময়দানে নামলে গোটা কাফির মুশরিকরা লেজ ছুটিয়ে পালাতে পারত। এই জন্য রেডি হন, পারবেন? হাত তোলেন, দুই হাত ভালো করে তুলেন। রানিয়ার মনে তাকায় দেখেন, হাত কে তুলে নেন। ভাই তোলো ভাই, তোমার সাউন্ড মনে হয় কমছে, আমার কাছে মনে হয় বাড়ায়, যতটুকু বাড়ানো যায় বাড়ায় না। হ্যাঁ, হাত দুটো উঁচা করছেন তো? আপনি রানিয়ার মনে তাকায় দেখেন, হাত কে তুলে নেই, ধরে তুলে দেন। এবার হাতগুলো মুঠ করেন, ছাকি দেন, জোরে সোরে ছাকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসে, দেন ছাকি। কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? জোরে রেডি? আরে তাকবীর। একটু জোরে লাগে, বরিশাল থেকে আসছে, গাড়ি ভাড়া আছে না, আরেকটু আওয়াজ লাগে। নারে তাকবীর, আল্লাহু আকবার। মোটামুটি হচ্ছে, মাশাআল্লাহ। এটা চট্টগ্রামের আওয়াজ বোঝা যায়। নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে আলো। কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। পীর বুজুর্গ যেখানে, আমরা আছি সেখানে। সুদ ঘুষ যেখানে, আমরা নাই সেখানে। আমরা নাই সেখানে। নাই তো? আমরা নাই সেখানে। এই ভালো করে বুঝা নাই তো? আছে সুদ করে এলাকায়? ঘুষখোর আছে, মদখোর আছে, আরে সবই তো আছে। আমরা নাই আছে, সবাই না থাকলে কি দুনিয়ার এই কারবার হয়? কথা বলেন। আছে হই আছে, আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, দেওয়ার মানুষ আছে, দুর্নীতি শীর্ষে আছে, আর কেনা চাই রে দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। এখন আজকের মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হবেন, সুদ খাবো না, ঘুষ খাবো না। এখানে যদি কেউ থেকেও থাকেন, ওয়াদা করে বিদায় হবেন, সুদ খাবো না, ঘুষ খাবো না, আরাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। তাই আর কারা কারা হাত তুলে তুলে দেয়, আল্লাহ কবুল করে না। জোরে বলেন, আওয়াজ দিয়ে চিল্লায় বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কারো কাছে আল্লাহ তাআলা
লেখাপড়া শিখান নাই, কে লেখাপড়া করিয়েছে? হ্যাঁ, আমার আল্লাহ নিজে লেখাপড়া করাইয়া এমন শিক্ষক বানিয়েছেন, গোটা জাতির জন্য শিক্ষক আমার নবী। গোটা জাতি। এই যে আপনারা শুনতেছেন, আপনারাও নবীর ছাত্র, আমি কথা বলতেছি, আমিও নবীর ছাত্র। এই চট্টগ্রামের মাহফিলগুলোতে যত আলোচকরা আলোচনা করতেছেন সব নবীর ছাত্র। এই যে বর্তমান বাংলাদেশের যত বড় বড় আলেম সব নবীর ছাত্র। আপনাদের চট্টগ্রামের বীর আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি নবীর ছাত্র। কথা যায় না? সব নবীর ছাত্র। তবে হ্যাঁ, আমরা ইনডাইরেক্ট ছাত্র, নবীর কিছু ডাইরেক্ট ছাত্র ছিল। এর মধ্যে একজন আবু বকর, দ্বিতীয় ওমর, 3 নম্বর উসমান, 4 নম্বর আলী রাদিয়াল্লাহু আনহু। কেমন ছাত্র? কোন ক্যাটাগরির ছাত্র? আল্লাহু আকবার। শুধু ডাইরেক্ট ছাত্র না, যুগের সবথেকে শ্রেষ্ঠ উম্মত। নবীর পরে উম্মতের মধ্যে সবার আগে জান্নাতে যাবে আবু বকর। সুবহানাল্লাহ। নবীর পরে, নবীদের পরে উম্মতদের মধ্যে সর্বপ্রথম কে যাবেন? আবু বকর সিদ্দিক, নবীজির ছাত্র। আল্লাহু আকবার। এমন ছাত্র বানাইছেন যাকে আল্লাহ নিজে সালাম পাঠায়। আর জোরে বলা যায় না? যাকে কে সালাম পাঠায়? দেখেন না, আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব যদি কাউরে, সিটি কর্পোরেশন না, কমিশনার সাহেব যদি কাউরে ফোন দিয়ে কয় ভাই এসেন দুপুরে এক বেলা খানা খামো আপনার সাথে, ভাব সবই আলাদা হয়ে গেছে। আর যদি এমনি ওরে ফোন দেয় তাহলে তো এলাকার আশপাশে আরো 4-5 জনের লয়ে যায়। আল্লাহ না করুক যদি প্রধানমন্ত্রী ফোন দেয় তাহলে যে আসেন ভাই রাতে একটু ডিনার করি আপনার সাথে, আরে বাবা, চট্টগ্রামের কেউ নেতাই মনে করে না। আবু বকর সিদ্দিককে সালাম পাঠিয়েছেন অথচ অবস্থা কি? জিবরিল আমিন একদিন নবীর কাছে এসে হাজির। নবী আলাইহিস সালাম তাকিয়ে দেখতেছেন জিবরিল আমিনের পরনে ছালার চটের জুব্বা। ওই কথা বল না কেন? কিসের জুব্বা? শাহানশাহী, বাদশাহী না? আপনারা তো এখন পীর ও হিসাব করেন যে পীরের মাথার টুপিটা দামি কত। আমার দিকে তাকায় দেয়, কি রে 50 টাকা দামের টুপি, তোর মনে হয় পীরের দিকে তাকায় দেয় লুঙ্গি একটা পরে হাঁটে, এর মধ্যে কি আর আছে? অন্য পীরের দিকে তাকায় দেখে বাবা রে বাবা, আল খাল্লার দাম একটু বন্ধ হয়ে যাবে। হযরত জিবরিল আমিন আসলেন নবীর কাছে, পরনে কি? নবীজি তাকায় দেখেন মাথার পাগড়িটাও ছালার চোখে। কি আজীব এক ব্যাপার, জিবরিল এই পোশাকে কেন? জিবরিল আমিন এসে বলেন পয়গম্বর আপনার আবু বকরকে সালাম জানান। যারা মদিনায় গিয়েছেন তারা বুঝবেন, মসজিদে নববীর মেম্বরে বসে ডান দিকে হলো নবীজির ঘর, ডান দিকে, বাম দিকে একটু বরাবর দূরে আবু বকর সিদ্দিকের বাড়ি, যেখানে এখন মসজিদ আবু বকর করা হয়েছে। আপনারা কি বিরক্ত হইতেছেন? বিরক্ত না আমরা বলি দিন পুরো চট্টগ্রাম আছে তো, হ্যাঁ আপনারা খাইতেন একটা পর্যন্ত সারা রাত খাইতেন, আমি আর মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট আছি। এখন কতক্ষণ আছেন আপনারা? আমি যতক্ষণ আছি আপনারা আছেন তো ততক্ষণ। এইটা হইলে চলে। যদি কেউ উঠে হাঁটা শুরু করে লুঙ্গি ধরবেন, সারা জারি নেই গেলে হেজা, ঠিক আছে তো? জিবরিল আমিন এসে হাজির। নবীজি আপনার আবু বকরকে সালাম দেন। রাসূল আরবি আবু বকর সিদ্দিককে সালাম পাঠালেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে নবীজির বাম পাশে দাঁড়িয়েছে। জিবরিল আমিন নবীজির ডান পাশে। নবীজি তাকায় দেখতেছেন জিবরিল আমিনের পরনে যেমন সালার চটের জুব্বা, আবু বকর সিদ্দিকের পরনেও সালার চটের জুব্বা। জিবরিল আমিনের মাথার পাগড়িটা যেমন সালার চটের, আবু বকর সিদ্দিকের মাথার পাগড়িটাও সালার চটের। নবীজি তাকায়, এই জিবরিল, তোমার পোশাক আবু বকর পরেছে না আবু বকরের পোশাক তুমি পরেছো? ব্যাপার কি? একই পোশাক। জিবরিল আমিন কে পয়গম্বর
আমার পোশাক আবু বকর কেন পরবে, বরঞ্চ আমি আবু বকরের পোশাক পরেছি। শুধু আমি একা নয়, আজকে আসমানের সব ফেরেশতারা আবু বকরের পোশাক পরেছে। এই রাসূল আরবি গোটা জিন্দেগিতে ব্রিজ নির্মাণ, কালভার্ট নির্মাণ আর বড় বড় বিল্ডিং বানানো শিখান নাই, মানুষ বানানোর ট্রেনিং দিয়েছেন, মানুষ বানানোর ট্রেনিং দিয়েছেন সারা। বরঞ্চ বিল্ডিং গড়ার ইতিহাস নাই নবীজির জীবনে, বিল্ডিং ভাঙার ইতিহাস আছে। সাহাবীর বাড়ির সামনে দিয়ে হেঁটে যান, দোতলা ঘর, নবীজি ডেকে বলেন এটা কার? বলে হুজুর আপনার অমুক সাহাবী। সেই সাহাবী আসছেন নবীজির সাথে দেখা করার জন্য। দেখে নবীজি মুসাফা করতেছেন, চেহারা আরেক দিকে ঘুরে এনেছেন। সাহাবী টেনশনে পড়ে গেলেন, ব্যাপার কি? রাহমাতুল লিল আলামিন আমার সাথে এমন রাগ কেন? পেরেশান হয়ে গেছেন। সর্বশেষ জানতে পারলেন আমার বিল্ডিং দেখে নবীজি রাগ করেছে, ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়ে নবীর কাছে আসছে। কেন? কি শিক্ষা দিয়েছেন জাতিকে? জাতিকে শিক্ষা দিয়েছেন, আমরা মনে করি একটা দেশের উন্নতির মূল চাবিকাঠি হলো ব্রিজ নির্মাণ হওয়া, কালভার্ট নির্মাণ হওয়া, রাস্তা নির্মাণ হওয়া, সুন্দর সুন্দর কিছু হওয়া, অনেক মন্ত্রণালয়ের বিল্ডিং গুলো চমৎকার হওয়া, আমার দেশের বিল্ডিং গুলো ভালো হওয়া। ইসলাম বলে না, একটা দেশের উন্নয়নের জন্য ব্রিজ, কালভার্ট, রাস্তা এটা নির্মাণ হওয়া যতটা জরুরি, তার থেকে 1000 গুণ বেশি জরুরি হলো সেই দেশের নাগরিক গুলো আল্লাহ ওয়ালা হওয়া, দিনদার হওয়া, কোরআন ওয়ালা হওয়া। কোন দেশের নাগরিক যদি দিনদার হয়ে যায়, সে দেশ উন্নতি হতে খোদার কসম 5 বছরের বেশি লাগে না। কেন? চুরি অটোমেটিক বন্ধ হয়। এটাই মেহনত করেছেন আমার নবী, সুবহানাল্লাহ। বাড়ি যায় এই মেহনতটি আমার নবী করছেন, বেসিক মেহনত করেছেন না নবীর যুগে। হ্যাঁ বলবেন যে ওই সময় নির্মাণের প্রয়োজনও ছিল না, ঠিক আছে, কিন্তু গোটা জাতিকে শিখিয়েছেন একটা দেশকে উন্নতি করতে হলে সেই দেশের নাগরিককে উন্নতি করতে হবে, সেই দেশের নাগরিকগুলোকে দিনদার আর কোরআন ওয়ালা বানাতে হবে, শিখিয়ে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমন ব্যক্তি ছিলেন, নবী ইন্তেকালের পর প্রধান রাষ্ট্রপতি হয়েছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর হয়েছিলেন প্রধান বিচারপতি। আবু বকর সিদ্দিক কি রাষ্ট্রপতি, আমিরুল মুমিনিন, আর প্রধান বিচারপতি হযরত ওমর ফারুক। কিছুদিন পরে রিজন লেটার নিয়ে আসছে, অব্যাহতি পত্র নিয়ে আসছে। বুঝেন কথা? কি নিয়ে আসছে? অব্যাহতি পত্র এনে প্রধানমন্ত্রী কি বলে প্রেসিডেন্টের দরবারে হাজির করেছেন, আমি আমার প্রধান বিচারপতির চেয়ার থেকে অব্যাহতি নিতে চাই। বলে কেন? বলে 2 বছর হয়ে গেল, 2 বছরের মধ্যে একটা বিচার করতে পারলাম না, খালি খালি বিচারপতির চেয়ার বাহারা দিয়ে লাগছে, আসেই না বিচার। কথা বল না, আসেই না বিচার, হবে কোথেকে? আর আমাদের দেশের অবস্থা হলো, আমার ইউনিয়ন পরিষদ ছোট্ট একটা এলাকা, যেই পরিমাণ দরবার, প্রতিদিন 3টা করে করলেও শেষ হইতেছে না। শুধু শুধু কি বিচার? আমার মুরগি বিদায় আছে, আরেকজনকে ডিম পাড়ছিল মুরগিতে, খুঁজে পাই না, অবশ্যই আরেকজন নিচে। তাহলে আমার দেশের অবস্থা, দেশের নাগরিকগুলো যদি সুনাগরিক হয়ে যেত, দেশটা কত সুন্দর দেশ। রাগ করতেছেন আপনারা? আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সারা চাঁদ পড়ে দাঁড়ায়, নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকায় কাঁদতেছেন। আর এই আবু বকর তো সেই আবু বকর যে আবু বকর মক্কার বাজারের সবচেয়ে দামি কাপড় দিয়ে জামা বানাইতেন। যে আবু বকর সিদ্দিক তো মক্কা বড় ব্যবসায়ীদের একজন ছিলেন। আজকে রাস্তা গরিব হয়ে গেছে আবু বকর। কেন? ব্যবসা মার খেয়েছে না, ব্যবসা লস হয়েছে না। এর মূল কারণ আবু বকর সিদ্দিক, হুজুর আপনার জন্য খরচ করাই আমার কাছে প্রিয়। নবীজি বলেছেন রব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাত, সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে আমি নবীর কাছে সবথেকে প্রিয় জিনিস হলো 3টা। কি কয়? কে কয়? নবী কয়। বুঝেন আওয়াজ? বুঝেন? কে বলেন? নবী বলেন দুনিয়ার মধ্যে আমার কাছে সবথেকে প্রিয় জিনিস 3টা। এর মধ্যে 1 নম্বর প্রিয় তুই,
সুগন্ধি আমি নবীর কাছে সব থেকে প্রিয়। দ্বিতীয় নম্বর ওয়ান্নিসা, মহিলা জাতি আমি নবীর কাছে বড় প্রিয়। মহিলা জাতি মানে মায়ের জাতি আমার নবীর কাছে প্রিয়, বোনের জাতি আমার নবীর কাছে প্রিয়, মেয়ে জাতি আমার নবীর কাছে প্রিয়, হালাল স্ত্রী আমার নবীর কাছে প্রিয়। রাহমাতুল লিল আলামিন বলেন ৩ নম্বর, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমি আমার চোখের শীতলতা খুঁজে পাই। দুনিয়ার মধ্যে আমার কাছে প্রিয় জিনিস হলো ৩টা। রাহমাতুল লিল আলামিন বলতে দেরি হয়, আবু বকর সিদ্দিক দাঁড়িয়েছেন, পয়গম্বর আপনার কাছে যেমন করে ৩টা জিনিস প্রিয়, আমি আবু বকরের কাছে তেমন করে ৩টা জিনিস প্রিয়। এর মধ্যে ১ নম্বর প্রিয় আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, নবীজি আপনার সুন্দর চেহারাটার দিকে তাকায় থাকা আমার কাছে বড় প্রিয়। দ্বিতীয় নম্বর ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয়। ৩ নম্বর পয়গম্বর, আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র ৬ বছর বয়স। আমার বারবার করে মনটা চায় আমার আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। রাহমাতুল লিল আলামিন চুপ করে বসে আছেন, হ্যাঁ বলেন না, নাও বলেন না। কি বলবেন আমার নবী? হ্যাঁ বললেও সমস্যা, কারণ ছোট একটা বাচ্চা মেয়েকে আমার নবীর বিয়ে করতে হয়। আবার ডাইরেক্ট না বললেও সমস্যা, তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যায়। রাহমাতুল লিল আলামিন চুপচাপ করে বসা, হঠাৎ করে তাকিয়ে দেখেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে হাজির। রেশমি রুমাল একটা আমার নবীর কাছে এনে হাজির করে দিয়া ডেকে বললেন, পয়গম্বর রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আল্লাহ তাআলা বলেছেন যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়া আমারে পাঠাইছে। আল্লাহু আকবার, চিল্লায়ে कलब पर जो जिक्र है बे मिसाल आया, कमाल आया, जो हिजरे तैबा में याद बन कर ख्याल आया, कमाल आया। तेरी दुआओं की बदौलत अज़ाब रब से बचे हुए हैं, तेरी दुआओं की बदौलत अज़ाब रब से बचे हुए हैं, जो हक में उम्मत के तेरे लब पर सवाल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया, कमाल आया, जो हिजरे तैबा में याद बन कर ख्याल आया, कमाल आया। रहमতুল লিল আলামিন ডেকে কয়, আবু বকর দেখো এটা কার ছবি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর এটা আমার মেয়ের ছবি। নবী আমার ডেকে বলেন, আবু বকর এইবার তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর দেখার কোনো প্রয়োজন নাই। আল্লাহ যেহেতু বলেছেন আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার। আবু বকর সিদ্দিক নবীজির সামনে দাঁড়ানো, আরে ছালার চটের পোশাক পরে হাজির, ছালার চটের মাথার পাগড়ি বাঁধা। নবীজি আবু বকর সিদ্দিকের দিকে তাকায় তাকায় কাঁদতেছেন। এই আবু বকর তো সেই আবু বকর, যে আবু বকর মক্কার বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজন ছিলেন। এই আবু বকর তো সেই আবু বকর, যে আবু বকর মক্কার বাজারের সবচেয়ে দামি কাপড় দিয়ে জামা বানাইতেন। আজকে রাস্তার গরিব নবী আর ইসলামের জন্য সব দান করে করে ফকির হয়ে গিয়েছেন আবু বকর। রাহমাতুল লিল আলামিন তাকিয়ে কান্না করে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর কোথায় তুমি ছিলা? আজকে ইসলাম গ্রহণ করার কারণে কোথায় নেমে গিয়েছো? আল্লাহর উপরে তুমি বেজার নাকি? আবু বকর সিদ্দিক বললেন, পয়গম্বর কি বলেন নবী? আবার
আমি কেন আল্লাহর প্রতি বেজার হব? আপনি আল্লাহরে বলেন না, আমার আল্লাহ আমারে এইরকম রাইখা খুশি না বেজার? যদি আমার আল্লাহ খুশি হয়, আমি আবু বকর খুশি। রাহমাতুল লিল আলামিন ডাক দেয়, আবু বকর শোনো কেমন খুশি। জিবরিল আমিন বলেন, পয়গম্বর কেমন খুশি? আল্লাহ কেমন খুশি জানেন? আমি যখনই আপনার কাছে আসি অবশ্যই কোনো ওয়াহী নিয়ে আসি, অথবা কোরআনের কোনো আয়াত নিয়ে আসি, অথবা কোনো হাদিসের অংশ নিয়ে আসি। কিন্তু আজকে আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে কোনো আলাদা ওয়াহী নিয়ে আসি নাই, আপনার কাছে কোরআনের কোনো আয়াত নিয়ে আসি নাই, হাদিসের কোনো অংশ নিয়ে আসি নাই। আমি আজকে জিবরাইল এসেছি আল্লাহর সালাম আবু বকরকে পৌঁছে দেওয়ার জন্য আজকে হাজির। নবী আমার এবার ডেকে বলে, আবু বকর এই জানো সাহাবায়ে কেরামদেরকে নবী আমার জানায়, সাহাবীরা إني لأعرف رجلا باسمه وباسم أبيه وأمه لا يأتي بابا من أبواب الجنة فيقال له مرحبا مرحبا। ও সাহাবীরা, আমি এমন একজন লোকের নাম জানি, আমি এমন একজন লোকের বাবার নাম জানি, মায়ের নামটাও জানি, বংশ পরিচয় আমি নবী ভালো করে জানি। এই লোকটা এমন একজন মানুষ, কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে যখন ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা লোকটাকে আমন্ত্রণ আর নিমন্ত্রণ জানানোর জন্য এই দিক দিয়ে লাল গালিচা বিছাইয়া কাতার করে ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। আল্লাহর এই বান্দা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। নবী আমার ডেকে কয়, সাহাবায়ে কেরাম ডেকে বলেন, পয়গম্বর কেমন দামি মানুষ, রাসূল আরবি ডেকে বলেন, তোমরা এমন লোকটার নামটা জানতে চাও, এমন মানুষটার নাম জানতে চাও, তাইলে জেনে নাও আমার এই লোকটার নাম হলো আমার সাহাবী আবু বকর। যেমন কুরবানি তেমন সম্মান, যেমন কুরবানি তেমন দাম। আরে হযরত বিলাল গোলাম হইয়া কুরবানি করেছেন, দামটাও তেমন বেড়েছে। বলে আবু বকর তো গোলাম ছিলেন না, কিন্তু কুরবানি করা সহজ ছিল। ওমর ফারুক তো গোলাম ছিলেন না, কুরবানি করা বিলালের তুলনায় সহজ ছিল। কিন্তু বিলাল তো গোলাম। কেমন গোলাম? নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, টাকা পয়সার দিক থেকে একেবারে নিঃস্ব, ক্ষমতার দিক থেকে একেবারে নিঃস্ব। কিন্তু বিলাল আমার মালিকের সন্ধান পাইয়া মার খায়, কিন্তু আমার আল্লাহর উপর থেকে ঈমান ছাড়তে বিলাল রাজি না। এই জন্য বিলালের দাম। মিরাজের রজনীতে নবী আমার জিবরিলের হাত ধরে ধরে জান্নাত ঘুরে ঘুরে দেখতেছেন। হঠাৎ করে নবীজি খেয়াল করে সামনে কে যেন হাঁটতেছে, খরমের আওয়াজ পাওয়া যায়। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমার আগে কে হাঁটতেছে, কার খরমের আওয়াজ পাওয়া যায়? জিবরিল বলেন, পয়গম্বর এটা আপনার বিলালের জুতার আওয়াজ পাওয়া যায়। বিলালের এত দাম, কিয়ামতের ময়দানে বিলাল জান্নাতে যাবে সবার আগে। নবী আমার ডেকে কয়, রে বিলাল, আমি নবীর আগে কোন নবী জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না, কারণ আমি নবীর হাতে জান্নাতের গেটের চাবি থাকবে। আল্লাহ তাআলা আমাকে ডাকবেন জান্নাতের চাবিটা দিয়ে, জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য। আমি আমার হাতের চাবিটা দিয়ে জান্নাতের গেট খুলে দেব। আমার হাতের চাবিটা দিয়ে জান্নাতের গেটটা খুলে দেওয়ার পর কোন নবী জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ঢুকব। আমি নবীর পরে অন্যান্য নবীরা জান্নাতের মধ্যে ঢুকবে। নবীদের সিরিয়াল শেষ হয়ে গেলে আমি নবীর উম্মতেরা জান্নাতের মধ্যে ঢুকবে। নবী আমার কয়, আমার উম্মতেরা জান্নাতে যাওয়ার পর সব নবীর উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু তুমি বিলাল, আমি নবীজি সাওয়ারিতে আরোহণ করে সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবে। সেই সাওয়ারির লাগাম ধরে 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 তুমি বিলাল আমার আগে জান্নাতে যাবে। বিলালের এত কেন দাম? জীবন দিতে রাজি বিলাল, ইমান ছাড়তে রাজি না। উমাইয়া টের পেয়ে গিয়েছে বিলালের মালিক। বিলালের দিকে তাকায় বলে, বিলাল মুহাম্মদ রে নবী মেনেছো, আল্লাহকে রব মেনেছো,
তাড়াতাড়ি করে ঈমান ছেড়ে দাও, নয়তো তোমার কপালে ভোগ আছে। হযরত বিলাল বলে, আপনি আমারে কিনেছেন ঠিক আছে, কিন্তু আপনি আমার অরিজিনাল মালিক না। আমার অরিজিনাল মালিক আমার আল্লাহ। আওয়াজ দিয়ে চিল্লায়ে বলেন না আমাদের মালিক কে? করে চিল্লায়ে জোরে বলেন না আমাদের মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন কে? আমাদের মালিক আমাদের আল্লাহ। চিল্লায়ে ডাকো না, ডাকো না। দিকে বলে মালিক, আপনি আমার অরিজিনাল মালিক না, আমার অরিজিনাল মালিক আমার আল্লাহ। আমি আমার মালিকের সন্ধান পেয়ে গেছি, আমি আমার মালিকের উপর থেকে ঈমান ছাড়তে মোটেও রাজি না, মোটেও রাজি না। উমাইয়া ডেকে বলে, বিলাল শাস্তি দেব বলে দিতে পারেন, অসুবিধা নেই। হযরত বিলালকে এই পা আর মাথাটাকে হাতুড়ির সাথে বান্ধিয়া, ওই ঘরের চৌকারের সাথে বান্ধিয়া এক একটা চাবুক দিয়ে জোরে জোরে বাড়ি দিত। বিলাল চিল্লাইতেন আর আহাদ আহাদ বলে আওয়াজ করতেন। ওরা তাকায় দেখে বিলাল কালিমা ছাড়ে না। বিলালের শাস্তির মাত্রা আরো বাড়ায় দেওয়ার জন্য ওই উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে নিয়া, উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চিৎ করে শুইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখত। হযরত বিলাল শুধু জবান খুলে চিল্লায়, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। না, হযরত বিলাল কালিমা ছাড়ে না। শাস্তির মাত্রা আরো বাড়ায় দেওয়ার জন্য পাহাড় থেকে পেছে পেছে ছোট ছোট পাথরগুলো নিয়ে আসছে। পাথরগুলোকে আগুনের মধ্যে দিয়া এগুলোকে জ্বালাইতে জ্বালাইতে লাল আগুনের টুকরা বানায়া জ্বালাইছে। এগুলোর জমিনের মধ্যে বিছাইয়া হযরত বিলাল ওটার উপরে চিৎ করে শুইয়ে দিছে। হযরত বিলাল চিল্লায় আমার মালিককে আওয়াজ দিয়ে ডাকে। এই বদমাশ কাফির আর মুশরিকরা মাথার পায়ের মধ্যে পাথর দিয়া বান্ধিয়া বুকের কাপড়গুলো সরাইয়া চাবুক দিয়ে এক একটা জোরে জোরে হযরত বিলালের বুকের মধ্যে ধরে ধরে এক একটা বাড়ির কারণে চামড়া ফিটে যায়, রক্ত টপ টপ করে বের হয়। হযরত বিলাল শুধু জবান খুলে আওয়াজ দিয়ে চিল্লায় ডাকেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। হযরত বিলালের জবান দিয়ে আর কিছু উচ্চারিত হয় না। ও দুনিয়ার মুসলমানেরা, হযরত বিলালের দিকে তাকায় দেখে যখন ঈমান ছাড়ে না, জিহ্বাটাকে জবাইকৃত গরুর মতো টান দিয়ে বের করেছে। বাগান থেকে কাঁটাগুলো না জিহ্বার মধ্যে একটা একটা করে ঢুকে দিছে। বিলাল শুধু চিল্লায় চিল্লায় কাঁদতেন আর বলতেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। দুনিয়ার মুসলমানেরা, ইসলামের জন্য ত্যাগ যার যত বেশি থাকবে মূল্য তার তত বেশি হবে। ইসলামের জন্য ত্যাগ যার যত বেশি, দাম রবের কাছে তার তত বেশি। হ্যাঁ জানো, রাহমাতুল লিল আলামিনের সামনে ছোট একটা বাচ্চা গিয়ে দাঁড়াইতো। এই বাচ্চাটার বাবা জমিন থেকে আগেই বিদায় হয়ে গিয়েছে, রাহমাতুল লিল আলামিনের মুহাব্বতের জালে পড়ে গিয়েছে। আমার নবীর চেহারার দিকে তাকায় থাকতো, কি সুন্দর চেহারা, কি সুন্দর নাম, কি সুন্দর আখলাক। এই ছোট বাচ্চাটা নবীজির দিকে তাকায় একদিন বলেন, পয়গম্বর আমার একটা সুন্দর নাম কি আপনার মতো রেখে দেওয়া যায় না? আমার আখলাকটাও কি আপনার মতো বানায় দেওয়া যায় না? নবী আমার দিকে বলে, বাবা বয়স তোমার খুব কম, যাও যেদিন তোমার বয়স বেড়ে যাবে আমি নবীর কাছে আসলে আমি তোমার কালিমা পড়ায় মুসলমান বানায় দেব। এই বাচ্চা ওই দিন থেকে আরম্ভ করে প্রতিটা দিন রাত্রিবেলা ঘুমাইতে যায়, সকালবেলা উঠে নবীর দরবারে চলে যায়। ঘুমাইতে গেলে মনে মনে চিন্তা করে, যদি দেখতাম সকালবেলা উঠে আমি বড় হয়ে গেছি, তাইলেই তো নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়তে পারতাম। চিন্তা করে ঘুমায়, হঠাৎ করে সকালবেলা একদিন উঠে খবর পায় নবী আর মক্কায় না, হিজরত করে নবীর মদিনায় চলে গিয়েছে। এই বাচ্চা বড় পেরেশান, নবী মদিনা, আমি মদিনায় যাব, কিন্তু কেমন করে যাবে? বাবা মারা যাওয়ার পরে
খবর সবকিছু চাচাই নেয়, সংসারের দেখাশোনা চাচা করে, কাপড় লাগলে চাচা কিনে দেয়, বাজার লাগলে চাচা কিনে দেয়। চাচার পারমিশন ছাড়া মদিনায় যাওয়া যাবে না। ধীরে ধীরে অপেক্ষা করতেছে, আর অপেক্ষা করে করে আব্দুল উজ্জা বড় হয়ে গেল। চাচা বিয়ে পর্যন্ত করিয়ে দিয়েছে, কিন্তু এই আব্দুল উজ্জার মন ভরে না। দৌড়ায় নবীজির মদিনায় যেতে মনে চায়। সব ভয় ভেঙে একদিন চাচার সামনে দাঁড়ায় থেকে বলে, চাচা গো, পারমিশন দাও, মদিনায় যাব। তুমি আপনাদের মদিনায় যাইতে মন চায় না? কত জায়গায় তো গেলাম, আমেরিকা, জার্মান, চাইনিজ, জাপান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া। এই যুবকরা বলো না, আমার নবীর রওজায় যাইতে মনে চাই কি চায় না? চিল্লায়, কার কার মন চাইছে হাত তুলে একটু দেখাও। হাতটা তুলে আওয়াজ দিয়ে চিল্লায় জোরে ডাক দাও না, আল্লাহ। আরো জোরে দিকে আল্লাহ, জোরে ডাক দাও, আওয়াজ দিয়ে ডাকো আল্লাহ। দয়ালু মালিক, তোমার গোলামদের দিকে তাকায় দেখো, দুইটা হাত তুলে তোমার গোলামের চোখের পানি বালায় কাঁদে। মনে বড় আশা নবীর রওজায় যাব, জীবনে একটা বার হলেও নবীর রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না, নিও না। চিল্লায় বলো না আমিন। মনের মাধুরী মিশি হৃদয়টা উজাড় করে ঠান্ডা ঠান্ডা কণ্ঠে বলো, মনে বড় আশা ছিল। মুসলমান দিল খুলে বলো না, মালিক চাইলে কবুল করতে কতক্ষণ লাগে বলো না। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, বলো সালাম আমি নবীর বড় আশা ছিল, যাব মদিনায়। বলো না, বড় আশা ছিল, যাব আরব সাগর পাড়ি দিব, नहीं कोया तोरी पाखी नहीं गयो रे, जाबो জান্নাতে ভরপুরি। আশা আছে সম্বল নাই, আশা আছে করি কি মনে বড় আশা ছিল। আল্লাহ জীবনে একটা বার হলো তোমার নবীর রওজার কাছে দাঁড়াইবার তৌফিক দিও, কাবা তাওয়াফ করার তৌফিক দিও। চিল্লায় জোরে কাও না, আওয়াজ দিয়ে কাও না। আব্দুল উজ্জা দাঁড়ায় ডেকে বলে, চাচা
যাব মদিনায় যাব, কেমন করে যাব, পারমিশন দেন মদিনায় যাব। আব্দুল রাজ্জাক চাচা ডেকে বলে, ভাতিজা মদিনায় কেন যাবি, দুনিয়া এত কিছু তোর মক্কায় আছে, কেন মদিনায় যাবি? বলে, চাচা আমার নবীর পাগল আমি, আমার নবী আর মক্কায় থাকেন না, আমার মনটা আর মক্কায় টিকে না, নবী আমার মদিনায়, আমার বারবার করে মদিনায় যাইতে মনে চায়। আব্দুল রাজ্জাক চাচা ডেকে বলে, ভাতিজা যদি মদিনায় তোর যাইতে হয়, বাবার রেখে যাওয়া যত সম্পদ তোর আছে এগুলো আমার নামে লিখে দিয়ে যাওয়া লাগবে। আব্দুল রাজ্জাক ডেকে বলে, চাচা রেখে দাও, অসুবিধা নাই, অসুবিধা নাই, কারণ আমার দিলের মধ্যে আমার সম্পদের মায়া বেশি না, আমার আল্লাহর মায়া দিলে বেশি। দেখে কয়, ভাতিজা রে, শুধু তোর সম্পদ রেখে গেলেই হবে না, এই গত কয়েকদিন আগে তোরে পছন্দ করে বিয়ে করিয়ে দিয়েছি, এটাকেও তালাক দিয়ে তারপরে তোর যাওয়া লাগবে। আব্দুল রাজ্জাক ডেকে বলে, তাও তালাক দিয়ে দিলাম, কারণ আমার এই দিলের মধ্যে আমার স্ত্রীর জন্য মায়া বেশি না, আমার নবীর জন্য দিলে মায়া বেশি। এবার আব্দুল রাজ্জাক চাচা ডেকে বলে, ভাতিজা রে শোন, এইবার শোন রে ভাতিজা, তোর মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত সব কাপড় চোপড় গুলো আমার টাকায় কিনে দাও, আমার টাকার কিনে দাও কাপড় চোপড় করে মদিনায় যাইতে পারবে না, এগুলো সব খুলে মদিনায় রেখে মক্কায় রেখে যাওয়া লাগবে। আব্দুল রাজ্জাক চোখের পানিগুলো টপ টপ করে গাল বেয়ে 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 জমির মধ্যে পড়ে, মাথার থেকে বেরিয়েটা খুলে চাচার সামনে দাঁড়ায় দেয়, চাচা না, পায়ের থেকে জুতা খুলে চাচার সামনে দাঁড়ায় দেয়, চাচা এটাও না, শরীর থেকে একটু একটা কাপড় খুলে 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 চাচার সামনে ধরায় দেয়, সব কাপড়গুলো খুলে খুলে পরনে শুধুমাত্র লুঙ্গিটা আছে। বিনয়ের সুরে চাচার দিকে তাকায় ডাক দেয়, চাচা এই কাপড়টা পরে আমার মদিনায় যাওয়ার পারমিশন দাও, যদি আমার কোনদিন সুযোগ হয় তোমার কাপড় তোমার আবার ফেরত দিয়ে মদিনায় যাবো। চাচা আব্দুল রাজ্জাক কথাটা বলে সামনের দিকে আগাইতে আরম্ভ করেছে, পেছন দিক থেকে হঠাৎ করে লুঙ্গিটারে ধরে ধরে টান ধরেছে। এই সময় মানুষ তো লুঙ্গি সেলাই করে পড়তো না, লুঙ্গিটা করে যায়, আব্দুল রাজ্জাক পুরো শরীর বস্ত্রহীন হয়ে যায়। এবার ঘোড়া টানানোর চাবুক দিয়া আব্দুল রাজ্জাক পিঠের মধ্যে এক একটা স্তরে ধরে টাচ টাচ করে করে পানি মারে, পিঠের মধ্যে আর বুকের মধ্যে পানির কারণে বুকের চামড়া গুলো ফেটে যায়, রক্ত টপ 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 করে আব্দুল্লাহ বের হয়। আব্দুল রাজ্জাক কান্না করে আর ডাকে বলে, চাচা তোমার আমার জমিন থেকে বিদায় করে দিতে পারো, নবীর তরবার ছাড়তে রাজি না। আব্দুল রাজ্জাক মারতে মারতে বেহুশ করে পালায় রাখছে উত্তপ্ত নরমের বালুর মধ্যে, গঙ্গারে হুশ পেয়ে আসছে বহুক্ষণ করে, তাকায় দেখে চাচাও নাই, ডানে বামে সামনে পেছনে কোনো মানুষ নাই, কার কাছে যাব, ওখানে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলেন কারো কাছে আমি যাব না, কারণ এই দুনিয়ায় আমার আল্লাহর নবী আর মা বাবা ছাড়া আপন দুনিয়ায় কেউ না, আমি আব্দুল রাজ্জাক বাবা নাই, তাইলে এখন আমি যদি আপন কাউরে পাই সে আপন আমার আল্লাহ। চিল্লা বলো, তোমার আমার এক নম্বর আপন কে? চিল্লা খাও, তোমার এক নম্বর আপন কে? দ্বিতীয় নম্বরে আপন আমার নবী, এই দুনিয়ার মুসলমান দ্বিতীয় নম্বরে আপন আমার নবী, ওকে হাতটা লাগায় বলো না দ্বিতীয় নম্বরে আপন কে? তিন নম্বরে আপন আমার মা, তিন নম্বরের আপন হলেন মা, চার নম্বর আপন বাবা। এই চারজন ছাড়া দুনিয়ায় কেউ তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসে না, সব তোমার স্বার্থের জন্য মহাব্বত করে। দুনিয়ার ভাই ভাইকে মহাব্বত করে স্বার্থের জন্য, নেতা জনগণকে মহাব্বত করে স্বার্থের জন্য, জনগণ নেতারে মহাব্বত করে স্বার্থের জন্য, স্বামী তার স্ত্রীকে মহাব্বত করে স্বার্থের জন্য মহাব্বত করে। আব্দুল রাজ্জাক তারা দাঁড়ায় চিন্তা করে, আমি কার কাছে যাব, আল্লাহ নবীর এখনো পাইলাম না, যাব তো দুনিয়ার মায়ের কাছে যাব, দৌড়ে মায়ের দরজার সামনে গিয়ে হাজির। মা তো এমন একজন মা, সন্তানের জন্য মায়ের চেয়ে আপন আল্লাহ নবী ছাড়া কেউ নাই। তবে দুনিয়ার যুবক রে, আজকে চট্টগ্রামের যতজন যুবক আছে, যদি এই মজলিসে এমন কেউ থাকে যার ঘরে মা নাই, যার ঘরে বাবা নাই, আব্বা আম্মা জমিন থেকে বিদায় হয়ে গেছে,
পরে কতটার মূল্য তার কাছে আছে রে যুবক। এই মজলিসে যার মা আছে, যার বাবা আছে, তুমি বুঝবা না তুমি আজাদের ঘর মহান। আজকে 18টা বছর হয়ে গেল মা হারিয়েছি আমি। মালিক তো সম্পদও কম দেন নাই, ক্ষমতাও কম দেন নাই, সম্মান কম দেন নাই। আমি নিজের টাকা দিয়ে আমার মাকে একটা আপেল কিনে খাওয়ানোর ক্ষমতা নিয়ে যাবি। আমার নিজের টাকা দিয়ে একটা কাপড় কিনে দেওয়ার ক্ষমতা আমি আজাদের নাই। আজকের এই মজলিসের যে মা হারা মানুষগুলো চেহারার দিকে তাকায় দেখুন যুবক, নির্দিষ্টের মধ্যে আমার মতো কার কার মা নাই তো হাতটা উঁচা করে দেখা। রাজান কার কার বাবা নাই আপনারা হাত উঁচা করে দেখা। একটু হাতগুলো তুলে রাখেন, আমার যুবকের তাকায় তাকায় দেখুক মাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। ওরে যুবক তাকায় দেখ, এই মানুষগুলো হাত তুলেছে, কারো চোখে পানি। কারো চক্ষু দুইটা লাল, কারো কার বেবে পানিগুলো পরে এদের ঘরে মা নাই, এদের ঘরে বাবা নাই রে যুবক ভাই, তোমার কেমন করে বোঝাবো? যাদের ঘরে আব্বা আছে আছে, আব্বা আমার পাও দুইটা জড়ায় ধরে জনমের করে মাপ চাইবা। কেন বলি জানো? নবী আমার বলেন হুমা জান্নাতু ওয়া হুমা নার। আব্বা আম্মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। কেমনে জাহান্নাম জানো? রাসূল আরবি বলেন রিজার রাব্বি রিজাল ওয়ালিদাইন। আব্বা আম্মা যদি খুশি হয় তাইলে আমার আল্লাহ তাআলা খুশি। আব্বা আম্মা বেজাত তো আমার মালিক বেজা। আব্দুল দৌড়ে মায়ের সামনে দাঁড়ায় গেছে, একে বলে মা বাবার রেখে যাওয়া কত কম্বল কত চাদর না তোমার কাছে আছে, একটা চাদর তুমি আমার দাও, নবীর ঘরে ঘরে যাবো। আমার চাচা মদিনায় যাবো বলে কিছুই দেয়নি, সব রেখে দিয়েছে। আব্দুল উজ্জার মা একটা চিরা কম্বল আব্দুল উজ্জার দিয়েছে। আব্দুল উজ্জা ছিঁড়ে দুইটা ভাগ করে, একটা ভাগ পরনের মধ্যে লইয়া আর একটা ভাগ শরীর পেঁচাইয়া মদিনার দেশে রওনা করেছে। উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে মাথা কিছু নাই, পায়ের মধ্যেও জুতা নাই। রোদের তাপের কারণে মনে হয় যেন মাথার মগজগুলো গলে যায়। আব্দুল পিছন দিকে ফিরে তাকায় না, সামনের দিকে কদম বাড়ায়। একদিন দুই দিন নয়, টানা 17 দিন 17 রাত হাঁটার পরে গিয়ে মসজিদ নববীতে হাজির। এখন সময় হাজির হয়েছে হযরত বিলাল তখন ফজরের আযান দিচ্ছিলেন। ফজরের আযান শুনে আব্দুল বড় ক্লান্ত শরীরটা নিয়ে বসা। কখন আমার নবী ঘর থেকে বের হবে, আর কখন আমার নবীর সুন্দর চেহারাটা দেখব। রাহমাতুল লিল আলামিনের অপেক্ষায় কিছুক্ষণ তাকায় দেখে আমার নবী ঘর থেকে এসে হাজির। আব্দুল পাগলের মতো আমার নবীর দিকে দৌড়ায়, নবীর পাও দুইটা জড়ায় দেন। আব্দুল চিল্লায় চিল্লায় কাঁদে। আমার নবী হাত ধরে উঁচা করে টানতেছে। আব্দুল ঠিক করে দাঁড়াইতে পারেন না। তিনি আব্দুল তোমার জায়গা তো আমার পায়ে নয়, তোমার জায়গা আমি নবীর বুকে। আব্দুল ঠিক করে দাঁড়াইতে পারে না। ও পয়গম্বর ঠিক করে দাঁড়াইতে পারি না, আমার অবস্থা বড় খারাপ। নবী হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে ঠোসা পড়ে গেছে। লম্বা কথা দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিন আব্দুল শরীফ ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড় করায়া পরিচয় করায় দিতেছেন। এতদিন নাম ছিল আব্দুল উজ্জা, চমৎকার একটা নাম চেয়েছিল আমি নবীর কাছে, আমি নবীর নাম রেখে দিলাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ কোন থেকে মদিনায় থাকবে, তোমরা যা খাও সাহাবীরা, আব্দুল্লাহ তা খাবে। তোমরা যা পড়ো, আব্দুল্লাহ তা পড়বে। তোমরা যেমন করে জীবন চালাও, আব্দুল্লাহ তেমন করে জীবন চালাবে। লম্বা কথা মুসলমান, খুব সংক্ষেপে বলি, হঠাৎ করে যুদ্ধের ময়দানে
সময় এসে গেল। রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, কে কে দেখতে যাইয়া? কাতার করে নামগুলো লেখাও। আব্দুল্লাহ দাঁড়িয়েছে, পয়গম্বর আমার তো গরি কেউ নাই, আমার মা চাই কেউ নাই, আমার তো বাবা নাই, আপনি যদি পারমিশন দেন আমি যুদ্ধের ময়দানে যাবো। বলে কেন যাইবা? বড় বাহানা করে যুদ্ধে রওনা করেছে। যুদ্ধের ময়দানে গেলে রাহমাতুল লিল আলামিন রাস্তার মাঝখানে দাঁড়ায় জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ তো বাহানা করে কেন যুদ্ধের ময়দানে আসলা? আব্দুল্লাহ ডেকে বলে, পয়গম্বর শুনেছি শহীদ হলে নাকি ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাওয়া যায়। এই জীবনে যতগুলো গুনাহ করেছি আমি জান্নাত পাবো কিনা জানি না, কিন্তু যদি ইসলামের জন্য শহীদ হওয়া যায় আমার মালিকের জান্নাত পাওয়া যাবে। এই জন্য আমি শহীদ হওয়ার জন্য যুদ্ধ রওনা করেছি। রাহমাতুল লিল আলামিনের কাছে কথাটা বড় পছন্দ হয়ে গেল। আমার নবী দোয়া করলেন, আল্লাহ আব্দুল্লাহ যদি যুদ্ধের ময়দানে যাইতে না পারে, রাস্তায় বসে যদি জমিন থেকে বিদায় হয়, আমি চাই আমার আমার আব্দুল্লাহকে জান্নাতি শহীদ বলে কবুল করে নিও। নবীজির দোয়া করতে দেরি হয়, কবুল হতে আর দেরি হয় না। সাহাবায়ে কেরাম বিকাল থেকে লক্ষ্য করে আব্দুল্লাহর শরীরে প্রচন্ড জ্বর, জ্বরের কারণে আব্দুল্লাহ হাঁটতেও পারে না, কাফেলার সাথে হাঁটতেও পারে না। সাহাবায়ে কেরাম তাবুটা নিয়েছে, আব্দুল্লাহ জামাতে নামাজ পড়তে যেতে পারে না কষ্ট করে, আর এমন জ্বরের কারণে থরথর করে কাঁপতেছে। ঈশার নামাজের পর রাহমাতুল লিল আলামিন তাবুর মধ্যে বইটা আব্দুল্লাহ মাথাটা উঠেই আমার নবীর কোলের মধ্যে নিয়ে আস্তে করে মাথার মধ্যে নবীজির হাত বুলাইতেছে, আর ডেকে বলে, আব্দুল্লাহ টেনশন করো না, আমি নবী তোমার কাছে আছি। আব্দুল্লাহ জ্বরের কারণে থরথর করে কাঁপতেছে। রাহমাতুল লিল আলামিনের গভীর রাতে আমার নবীর কোলের উপরে মাথা রেখে আব্দুল্লাহ জমিন থেকে বিদায় হয়ে যায়। সাহাবায়ে কেরামদের কান্নার আওয়াজ, রাহমাতুল লিল আলামিনের চোখের পানি ছেড়ে কান্না। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডেকে বললেন, তাড়াতাড়ি করে কবর খননের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম কবর খনন করলেন। আমার নবী নিজেই জানাজা পড়াইয়া, নিজের হাতে কাপড়ের কাপড় পড়াইয়া, খাটিয়ার কানা উঠাইয়া নবীজি নিজের কাঁধের মধ্যে নিলেন। আমার নবী আস্তে আস্তে করে কবরের দেশে নিয়ে রওনা হয়। কবরের লাশ নামানোর জন্য আবু বকর সিদ্দিক এক দিক থেকে নেমে গেলেন, ওমর ফারুক আরেক দিক থেকে নেমে গেলেন। আরে কবরের লাশ নামানোর জন্য তো তিনজন লোক কবরে নামতে হয়, এখন একজন কি নামবে? চারিদিক থেকে সাহাবায়ে কেরাম প্রস্তুত। নবী আমার কান্না কন্যা কণ্ঠে ডাক দিলেন, তোমরা কেউ নাই বলা, আপনি নবী নিজে আমার সাহাবীর কবরে নামবো। আমার নবী আব্দুল্লাহর কবরের মধ্যে লইবা, হাত দিয়ে কেমন করে বাড়ায় দিয়ে ডাক দে, আমার আব্দুল্লাহর লাশ আমি নবীর হাতে ফুট দিয়ে দেই। সাহাবায়ে কেরাম আমার নবীর হাতের মধ্যে আব্দুল্লাহর লাশ দিলেন। আমার নবী নিজের হাতে কবরের মধ্যে রাইখা রাহমাতুল লিল আলামিন তাকায় দেখেন আবু বকর উঠে যায়, হযরত ওমরও কবর থেকে উঠে যায়। আমার নবী মাথার বানটা খুইলা কবর থেকে উঠে যায়, কবরের মধ্যে একটা চুমা দিয়া আবার নবী ডেকে বলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ এতদিন আমার কোলে ছিল, ওর ঘরে মা থাইকাও নাই, বাবা নাই, আমি ওর প্রতি বড় খুশি। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হইও। আমার নবীর জবানের চমৎকার সুপারিশের কথা শুইনা সাহাবায়ে কেরাম চিল্লায় চিল্লায় কাঁদতে আরম্ভ করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামে এক সাহাবী, তার নাম আব্দুল্লাহ, কবরের পাশে দাঁড়ায় ডাক দেয়, আব্দুল্লাহ তোর নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, তোর কপালটা তোমার কত ভালো, তুমি নবীর মাথার উপরে নবীর কোলের উপরে মাথা রেখে জমিন থেকে বিদায় হইলা। নবী নিজের হাতেই তোমার কাফনের কাপড় পরাইলো, আমার নবী নিজেই তোমার জানাজা ইমামতি করে জানাজা পড়াইলো, আমার নবী নিজেই কোলে কাটিয়ার মধ্যে উঠাইয়া কাঁধে লইয়া কবরে নিয়ে আসলো। তোমার লাশটা আমার নবী নিজের হাতে কবরের মধ্যে রাখলো।
রাখলো, আবার নবী তোমার জন্য একটা সুপারিশ করলো, তোমার কপালে চমৎকার করে চুমা দিল, তোমার কপালটা কত ভালো। এমন কপাল যদি আমার হইতো, দুনিয়ার কোনো কিছু না পাইলেও আমার আফসোস ছিল না। ওই বিজেপির মুসলমান, ভালো করে বলিয়া যাই, কান খুলে শুনে রাখো, মরণ তো হবেই। আজ মরবো আর কাল মরবো, এই তো বিষয়। যেদিন মরবো তোমার আমার মরণ যেন কমন হয়। কত মানুষের মরণ তাকায় দেবো কাবার চত্বরে হয়, কত মানুষের মরণ শয়তানকে পাথর মারা অবস্থায় হয়, কত কপালওয়ালা মানুষের মরণ নবীর রওজা জিয়ারত করা অবস্থায় হয়, কত মানুষের মরণ আরাফায় হয়, কত মানুষের মরণ মুজদালিফায় হয়, আবার কত কপাল পোড়া খারাপ মানুষের মরণ মদের দ্বারে হয়। আছে না নাই? চিল্লায় বল, তোমার আমার মরণ জানি কেমন হয়। নামাজের সাজদা অবস্থা হবে কিনা জানি না, হিসাব করে দেখো আজরাইল পিছনে ঘোর 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 করে ঘুরে আমার মালিক কোন দিন জানি আদেশ দিয়ে দেয়, আর কোন দিন জানি আজরাইল সামনে এসে হাজির হইয়া যায়। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকাইয়া দেখবে আজরাইলের পাও দুইটা জমিনে, মাথাটা সাত আসমানের উপরে, এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইলের বিশাল চক্ষু দুইটা হোত পাহাড়ের চেয়ে বড়, প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে কন্ডিশন দেখা, আরে গুনাহগারের রূহটা শরীরে 360টা মুকামের মধ্যে দৌড়াইতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটার মধ্যে এত জোরে থাবা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। এবার তাকায় দেখো তুমি আর আমি বড় একা। কবর কিন্তু বড় ভয়ঙ্কর। ওই কবর বারবার করে ডাক দেয়, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই পাতি নেই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল, যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করবো, আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পোড়ার দাগ। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে গুনাহগারকে চাপ মারবো, একটা বজ্রের হাড্ডি কিন্তু অনেকটা পাশে নিয়ে পৌঁছায় দেব। আজকের ময়দানটা থেকে ওয়াদা করে বের হও, গুণামুক্ত জীবন গড়বো, শয়তানি ওয়াসওয়াসার বাইরে চলবো, হারাম রাস্তায় চলবো না, সুদের কারবার আর করবো না, ঘুষের কারবার করবো না, রবের দেওয়া আকল দিয়ে নিজের রাগ হিংসার লোককে নিয়ন্ত্রণ করবো, নিজের জীবনটাকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী চালাবো। কারা কারা তৈয়ার আছে? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহর দেখা, আওয়াজ দিয়ে চিল্লায় জোরে ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বন্দরে ডাক দাও আল্লাহ। আরো জোরে ডাকো আল্লাহ, জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও না। কান্না না আসলে কান্নার বন্দরে ডাকো, পানি আর মানে তাকায় দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাইয়ে নিজের নিজে ধিক্কার বলো, আর চোখের পানি বানায় কাঁদো, আর আমার মালিকের জোরে ডাকো না আল্লাহ। দয়ার মালিক, তুমি তাকায় দেখো তোমার গোলামেরা তোমার দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইছে। আল্লাহ, আর শয়তানি রাস্তায় চলবো না, আর হারাম রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় চলবো না আল্লাহ, আর সুদের কারবার করবো না আল্লাহ, আর হারাম রাস্তায় চলবো না আল্লাহ, আর জিনার রাস্তায় চলবো না আল্লাহ, আর উল্টা রাস্তায় চলবো না, তোমার নবীর তরিকায় চলবো, দ্বীনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান, তোমার বাজার রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে। আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম
গুনাহ মুক্ত জীবন গড়ব, নবীর মোহাব্বত আল্লাহর মোহাব্বত কলিজায় ঢুকাইব। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি ইনশাআল্লাহ? সবক দুইটা, এক নম্বর গুনাহ মুক্ত জীবন, দ্বিতীয় নম্বর নবী আর আল্লাহর মোহাব্বত ওয়ালা জিন্দেগি। পারবো তো ইনশাআল্লাহ?